দিদির বিয়ে নিমন্ত্রণ দিয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল 12 বছরের এক কিশোর, কিন্তু তার বাড়ি ফেরা হলো না। রাস্তাতে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো তার। রবিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা মানিকচকের ভূতনির শঙ্করটোলা এলাকায়। জানা গেছে দুর্ঘটনায় মৃত কিশোরের নাম প্রেম কুমার মণ্ডল। বাড়ি ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে কালুচরণটোলা এলাকায়। দিন কয়েক পরে তার দিদির বিয়ে, তাই এই দিন সে ভূতনির শঙ্করটোলায় এক আত্মীয়ের বাড়িতে দিদির বিয়ে নিমন্ত্রণ দিতে যান। নিমন্ত্রণ দেওয়ার পর সে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল, কিন্তু শঙ্করটোলা নদীপাত এলাকায় সাইকেলের রড গলায় ঢুকে তার মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনায় পরিবারবর্গের অনুমান কোনো বাইকের ধাক্কাতে তার এই মর্মান্তিক পরিণতি হয়েছে। তবে সঠিক কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। কার নিমন্ত্রণ? কিসের? কবে বিয়ে? আগে নিমন্ত্রণ দিতে একাই গেছিল? কিসে গেছিল? সাইকেলে করে? ওইখানে ওই একটা 6 মিনিট বলা আছে, ওই ফোন করেছিল। বাড়িতে ফোন করেছিল? কি বললো ফোন করে? শাশুড়কে করেছিল। কি বললো ফোন করে? বললো যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এইখানে রড ঢুকে সাইকেলের ইটা ঢুকে গেছে। নিজে নিজে হয়েছে না কেউ কোনো গাড়িতে মেরেছে? সেটা তো আমি বলতে পারবো না, শুনেছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে। পূর্ব বেদ্রাবাদ গ্রামে স্কুল শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় অবশেষে যা দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। রবিবার ধৃত দুষ্কৃতীদের পেশ করা হলো মালদা জেলা আদালতে। উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে মালদার বৈষ্ণবনগর থানার শাহবান চক গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেদ্রাবাদ গ্রামে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ওই গ্রামের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক উজির হোসেনের বাড়ির জানলার গ্রিল ভেঙে 7 জনের এক সশস্ত্র দুষ্কৃতী দল তাণ্ডব চালায়। দুষ্কৃতীরা স্কুল শিক্ষকের 3-4টি ঘর লণ্ডভণ্ড করে নগদ টাকা কড়ি, সোনা দানা সহ একাধিক মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় বলে খবর। এই ঘটনা তদন্তে নেমে বৈষ্ণবনগর থানার পুলিশ 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুষ্কৃতীদের নাম জিয়াউল শেখ, রশিদুল শেখ, রাহুল শেখ ও নজমুল শেখ। এদের মধ্যে জিয়াউলের বাড়ি ফারাক্কা থানার অর্জুনপুরে এবং বাকি 3 জন বৈষ্ণবনগর থানার এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে তারা ডাকাতির ঘটনায় যুক্ত এবং এই ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে, যারা বর্তমানে পলাতক রয়েছে। তাই তাদের ধরতে রবিবার ধৃত 4 দুষ্কৃতীকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে।